আজকে আপনাদের সাথে আমার পছন্দের একটি রেসিপি শেয়ার করব। শুধুমাত্র এটি আমার পছন্দের নয়, আমার বাসার ছোট বড় সবারই খুবই পছন্দের একটি রেসিপি এটি। আসসালামু আলাইকুম, আমার উনুনে সবাইকে স্বাগতম। আমি তৌহিদা এনে চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট চিংড়ি মাছের কোপ্তা। এবং এই কোপ্তাগুলো খেতে এত বেশি মজা হয়, মুখে স্বাদ লেগেই থাকে। একটা খেলে মন ভরে না, বারবার অনেকগুলো খেতে ইচ্ছে করে। এবং ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু চিংড়ি মাছের কোপ্তা তৈরি করে নেওয়া যায়। চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে এখানে আমি বেশ অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা, নিয়েছি 1.5 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1.5 চামচ জিরা ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। এখানে চিংড়ি মাছগুলো ধুয়ে সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম সামান্য লবণ আর ভিনেগারের পানিতে। এবার আমি সবগুলো চিংড়ি মাছ ছেঁকে নিয়ে নিব প্লেটে। প্রথমে মশলাগুলো আমি হাত দিয়ে মাখিয়ে নেব। লবণ আর পেঁয়াজ ভালোভাবে কচলে নরম করে নিব আর একে একে সব মশলার সাথে একসাথে মাখিয়ে নেব। যেহেতু চিংড়ি মাছগুলো অনেক বেশি ছোট এবং নরম, তাই আগে মশলাগুলো মাখিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছও একসাথে মাখিয়ে নেব মশলার সাথে। যেহেতু এই চিংড়ি মাছগুলো একটু নরম হয়, তাই একটু আলতো হাতে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নেব। ছোটোবেলায় আমার আম্মুকে দেখতাম চিংড়ি মাছকে পাটায় বেটে তারপরে এইভাবে মাখিয়ে কোপ্তা বানাতো। খেতে এত বেশি মজা হতো, সেই স্বাদ এখনও মুখে লেগে আছে। যাই হোক, এদিকে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ময়দা আর সামান্য পরিমাণে চালের গুঁড়া দিব। দিয়ে একসাথে ভালোভাবে মাখিয়ে নিব। ময়দাটা বাইন্ডিংয়ের কাজ করবে আর চালের গুঁড়ো একটু ক্রিস্পি করবে। সব কিছু মাখানো হয়ে গিয়েছে। এদিকে আমি চুলায় একটি প্যানে তেল বসিয়ে দিয়েছি, হালকা গরম করে কোপ্তাগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। এখানে বলে রাখি, আমি অল্প আঁচে এবং অল্প তেলে কোপ্তাগুলোকে ভাজবো, বেশি তেল দিব না। কারণ এই কোপ্তাগুলো অল্প তেলে ভাজতেই বেশি মজা লাগে, বেশি তেলে ভাজলে বেশি ভালো লাগে না। তাই আমি অল্প তেলেই কোপ্তাগুলোকে ভালোভাবে এপিট ওপিট উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। কোপ্তাগুলো এদিকে ভাজতে থাকুক আর এর ফাঁকে আপনাদের সাথে একটু কথা বলে নিই। আজকের রেসিপিটি এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, আমার উনুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমার উনুনের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবেন। এই তো এইদিকে আমার সবগুলো কোপ্তা ভাজি হয়ে গিয়েছে, আমি একটি প্লেটে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং মচমচে হয়েছে। খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। শুধুমাত্র যে ভাতের সাথে খেয়েছি তা কিন্তু নয়, এমনিতেই ভাজার পরেই চুলো থেকে নামানোর সাথে সাথেই কিন্তু গপাগপ কয়েকটি সবাই মিলে খেয়ে নিয়েছি। আর বাকিগুলো ভাত দিয়ে খেয়েছি, অনেক অনেক বেশি মজা লেগেছে। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। আমার উনুনের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার উনুন ফেসবুক পেজ ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।